সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আরও একটা নতুন দিনে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নতুন সপ্তাহের প্রথম দিন। আজকে আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান। আমরা কথা বলতে চাই ফুটবল নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, যদিও এই লিগের শিরোপা নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এই পজিশনগুলো কারা পাবে তা নিয়ে কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি যদি বলি শেখ জামাল আবাহনী, চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, সাইফ এই দলগুলোর মধ্যে কিন্তু লড়াই চলছে। যে কারোর সুযোগ আছে এখনও কিন্তু এই পদ স্থানগুলো নিশ্চিত করার। তবে এই ক্লাবগুলোর মধ্যে এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি আলোচিত দল, কিংবা যদি বলি যে একটু হলেও চমক দেখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তারা শিরোপা লড়াইয়ে ছিল না, শিরোপার লড়াইয়ে তারা থাকেওনি এবং শিরোপা জিততেও পারেনি, কিন্তু তারা তরুণ দল নিয়ে, নবীন দল নিয়ে, তারকাহীন দল নিয়ে যেভাবে ভালো খেলেছে এবারের লিগে ধারাবাহিকভাবে, সেটা একটা আমার মনে হয় যে দৃষ্টান্ত। এবং সেকেন্ড লেগে তারা একটা ম্যাচে হেরেছে এখন পর্যন্ত, আর দুটো ম্যাচ বাকি আছে এই সেকেন্ড লেগের। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় মোহামেডান, সেটা নিয়ে আমরা কথা বলবো। মোহামেডানের এই বদলে যাওয়া নিয়ে মোহামেডানের ফুটবলার জাফর ইকবাল আছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি আপনাকে জাফর, কেমন আছেন আপনি? এবং মোহামেডানের সাফল্য কিংবা মোহামেডানের বদলে যাওয়ার পেছনে আপনি কি বলবেন এই তরুণ দল নিয়ে? সবার আগে আমি চ্যানেল 24কে ধন্যবাদ জানাচ্ছি, আর দর্শকের উদ্দেশ্যে সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ক্লাবের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। কমিটি চেঞ্জ হওয়ার পর থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের অবস্থান এখন ভালো। আমাদের টার্গেট ছিল সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন। এখনও নেক্সট 2টা ম্যাচ বাকি আছে। আমাদের টার্গেট থাকবে নেক্সট 2টা ম্যাচ আমরা উইন হয়ে যেন থার্ড বা সেকেন্ড পজিশনে যাইতে পারি, ওইটাই। আচ্ছা দর্শক, আপনারাও চাইলে কিন্তু মোহামেডান নিয়ে যে কোনো প্রশ্ন জাফরকে করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। জাফর, আমরা বলছিলাম যে মোহামেডান এই মুহূর্তে আছে 5 নম্বরে। দেখতে মনে হতে পারে যে 5 নম্বর অনেক পেছনে, কিন্তু 40 পয়েন্ট মোহামেডানের, এবং যারা সেকেন্ড পজিশনে আছে তাদের 46, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, অর্থাৎ 6 পয়েন্টের ডিফারেন্স। শেখ জামাল যদি নেক্সট 2টা ম্যাচ হেরে যায়, মোহামেডান যদি নেক্সট 2টা ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে মোহামেডানের কিন্তু সুযোগ থাকবে উপরের দিকে যাওয়ার, এবং সেটা 3, 4। আবাহনীরও যদিও 2টি ম্যাচ আছে, আবাহনীরও সুযোগ থাকবে রানার্স আপ হওয়ার। আপনি কি মনে করেন যে এই দলটা, মানে একদমই আনকরা দল, কিংবা আমরা যদি বলি খুব চেনামুখ কেউ ছিল না এই মৌসুম শুরুর আগে, সেই দলটাকে নিয়ে কিভাবে মোহামেডান এই পর্যন্ত আসলো, এই লড়াইয়ে থাকলো? আসলে ধরতে গেলে আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো। আমাদের প্লেয়াররা সবাই হার্ডওয়ার্ক করে, এবং কোচ আমাদের যে প্ল্যানটা করায়, যে মাঠের মধ্যে যে হার্ডওয়ার্কটা করায়, ওইটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। আর সব প্লেয়ারের চিন্তা থাকে এখান থেকে মোহামেডান ক্লাব থেকে ভালো খেলে যেন অন্য আরেকটা ভালো ক্লাবে যাইতে পারি। যেমন মনে করেন কোচ একটা হার্ডওয়ার্ক করায়, সব প্লেয়ার ওই হার্ডওয়ার্ক অনুযায়ী প্র্যাকটিস করে। ইভেন আমরা ওইটা ফিল্ডে যাইয়া, মাঠে যাই, ওইটা ইমপ্রুভ করি। আমরা ট্রাই করি সবসময় আমাদের বেস্টটা দেওয়ার জন্য। কোচ আমাদের ডিসিশন দিয়ে দেয়, মানে কোন জায়গায় ভুল আছে ওগুলা শুধরাইয়া ভালো করে ইমপ্রুভ করার জন্য আমাদেরকে বলে। আমরা ওইভাবে কাজ করতে থাকি মাঠের মধ্যে। কোচের এত প্রশংসা করছেন, শন লেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ, অনলাইনে যুক্ত হচ্ছেন তিনি। শন, ওয়েলকাম টু আওয়ার শো। হাউ আর ইউ অ্যান্ড হাউ ইজ গোয়িং অন? Very well, thank you. How are you? Fine, thank you. How is going on, and are you satisfied with the mission about Mohammedan in this season? Look, I think the players set themselves a target to finish in the top 3 or 4. We still have an opportunity to do that. So, we've got 2 games to go. We need to win them both. Obviously. Do you think that third or fourth position is the best result for this Mohammedan team, a young team, and no star players are there? Sorry, I missed that question. What I said, do you think if Mohammedan do the third position or the fourth position, is it the best result for this team, the young team? There isn't any star players. Yeah, look, I think it's a fantastic effort. The players this season have been absolutely fantastic for me. They work so hard in training. They try and implement all the things that I asked them to do, along with the coaching staff. They deserve to be finished 3rd or 4th, but as you said, with this group of young players, probably realistically, that's the best we could hope for, I think. What I said to Jafar, that in this second leg, you didn't lose only one match. You lose only one match and draw a couple of matches, especially the last match against Tejgaon Abahoni. That was the bad luck or hard luck. What you said, if Mohammedan keep the results better in these couple of matches, it will be better for you and your team?
Yeah, I think so. Yeah, I think our second league results so far have been much better than our first league. Yeah, I'm critical of our defence at times, but I look at the league table. We have the second best defensive record in the league. We probably haven't scored enough goals. So, you know, it's the same in any team sport. You know, you can improve everywhere. So, and that's what we've tried to do. We've tried to continue to improve all year, and I think the players have done that. But in the first leg, you scored more goals. What's the difference between the first leg and the second leg? I don't think we scored more goals in the first league. I actually think we've scored more goals in the second league, and I think we've conceded less goals in the second league. So, you know, I think we have already 20 points in the second league, and I think we only got 19 points in all of the first league. So, you know, again, I think we've improved on every marker that we set. I think there's been improvement in the second league, but this is down to the players and their hard work. Yeah. Do you think only the hard work makes the difference from other teams? What I said, the Abohani Limited, Chittagong Abohani, Saif Sporting, they spend more money to the players and they took quality foreign players. What makes the difference for the Mohammedan? Can you describe? Yeah, look, there's a great team culture. There's a great belief in each other. We've obviously got some good foreign players. We've got some good local players. So everybody talks about the fact that we have no superstars, but we have good players. And I think if everybody is together, we have a good plan, good organisation, and as I said, a lot of self-belief. Then you get some good results. And you know, every time we go to play a game, the players expect to win, and that's how it should be. And everybody we play against knows that they're going to have a tough game. We'll come back to you again, but we want to go to the Jafar Iqbal. Jafar, কোচ বলছিলেন যে হার্ড ওয়ার্কটা আসলে বড় ব্যবধান করে দিয়েছে। মোহামেডান ক্লাবে আসলে আমরা 2-3 বছর আগেও মোহামেডানকে দেখেছি রেলিগেশন জোনেও থাকতে 8-9 নম্বরে 10 নম্বরে আমরা দেখেছি। সেই মোহামেডান প্রায় সেম দল। আমরা যদি বলি এই প্লেয়ার, আপনাদের সব প্লেয়াররা প্রায় 2-3 মৌসুম ধরে একসাথেই আছেন। এটা কি একটা কারণ যে একটা টিম হয়ে ওঠার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই আমরা 2 বছর ধরে একসাথে আছি। বাট আমি নিজে আসছি এই বছরের ফার্স্ট উইকে, আমি সাইড থেকে চলে আসলাম। বাট আমি আইসে দেখতেছি এখানে কম্বিনেশন অনেক ভালো, প্লেয়াররা হার্ড ওয়ার্ক করতেছে, কষ্ট করতেছে অনেক, আর কোচে প্ল্যান করতেছে কীভাবে যে একটু লো কোয়ালিটি আছে ওকে ইমপ্রুভ করে যেন ভালো পর্যায়ে নিতে পারে ওইটা ট্রাই করতেছে। সব প্লেয়ার সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য। সবাই নিজের জায়গা থেকে বেস্টটা দেয় সব সময়। আচ্ছা, মানে মাঠে আসলে যদি বলি যে কোনো ঘটনা কিংবা কোনো ম্যাচ স্পেসিফিক আলাদা করে আপনার কাছে মনে আছে কিনা কিংবা মনে পড়ে কিনা যে ম্যাচটা নিয়ে আপনি বলতে চান? না, আমাদের সবসময় টার্গেট থাকে প্রত্যেক ম্যাচে আমরা উইন চাই। আমাদের কোচ, ম্যানেজার, আমাদের অফিসিয়াল সবাই সবসময় চিন্তা করে সব ম্যাচ যেন উইন হতে পারি। আমাদের এই যে আগের মোহামেডানের জায়গায় আমরা যেন ফিরতে পারি, সবাই এটাই আশা করে। আর আমরা ওই আশাটা পূরণ করার জন্য আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। বেস্টটা দেওয়ার ক্ষেত্রে নেক্সট সিজনে কি মনে হয় যে আরও বেটার হবে টিম? এবার যেহেতু একদম নতুন কমিটির কথা আপনি বলছিলেন যে মাঝপথে এসেছে নতুন কমিটি, দল বদলের খুব বেশি বড় সুযোগ ছিল না। নেক্সট সিজনে এই দলটাই থাকবে নাকি অন্য প্লেয়াররা আসবে? আমি শিওর বলতে পারি না কে আসবে ভাই, কে জানি না। যদি আমাদের টিমটা ধরে রাখে অফিসিয়াল বা টিম ম্যানেজমেন্ট, আমার মনে হয় এই টিমটা অনেক বেটার আছে, সবাই অর্গানাইজ আছি, এটাই আমার মনে হয় ভালো হবে। আমার মনে হয় কোচ এই উত্তরটা কিছুটা দিতে পারবেন। কোচ, হোয়াট আই স্পোক টু দ্য জাফর দ্যাট দ্য নেক্সট সিজন হোয়াট ইউ থিঙ্ক ইউ আর স্টেইং উইথ দিস মোহামেডান অর নট, অর স্টিল ডিসাইডেড? Just please unmute your yeah, please. We are not sorry, we are not hearing you. Please. Please unmute your device, then we can hear you. Can you hear me now? Yeah, now we can hear you. Okay. The club have asked me to sign a new contract. I haven't signed anything at the moment. Okay. We're yet to discuss the terms for next season. Obviously, I feel like I've started a project here and I'd like to finish it, but I've also got to talk to my family. Being away for 8 months is very difficult on them, and I need to make sure that they're still okay for me to be away for another 8 months next season.
What do you think the next season the players will stay this team for the Mohammedan success, or they want to bring some players like superstars? What do you say isn't in this season now? Look, I think obviously the club will like to bring in some new players, but they need to be good players. They need to fit into our culture, and they need to be affordable. So yeah, there will definitely be some new faces. Who they are, I probably can't tell you at the moment. We're still in negotiations with some of the players, local players, even our own players at the moment. We're only just talking to them now. So I anticipate there'll be new faces, but there will be a lot of the same faces as well. We'll come back to you again. জাফর, যেটা কোচ বলছিলেন যে এখনো তিনি ডিসাইড করেননি যে থাকবেন কি থাকবেন না, আপনি নিজেও কি ডিসাইড করেছেন যে মোহামেডানে থাকবেন কি না? এখনো করেননি? না, আমি এখনো কনফার্ম না। আমি ট্রাই করব আমি থাকার জন্য, ট্রাই করব। দেখতেছি ওভারঅল সবকিছু ভালো। আমি চিন্তা করতেছি এখানে থাকার জন্য, বেটার পারফরম্যান্স করে সামনে সিজনে যদি বেটার পারফরম্যান্স করে। আপনার নিজের পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট সেটা যদি আগে বলেন এই সিজনে। আলহামদুলিল্লাহ, আমি ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ট্রাই করব আমার বেস্টটা আরও ভালো পারফরমেন্স করার জন্য এবং ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য। আচ্ছা, আপনি তো ক্লাবগুলো দেখেছেন, অন্য ক্লাব বসুন্ধরাকে সবাই বলছে যে এখন অন্য লেভেলে তাদের ফ্যাসিলিটিস বলি, টাকা বলি, সুযোগ সুবিধা বলি, খেলার মান বলি, সব কিছুতে। বসুন্ধরার পরে অন্য দলগুলোর অবস্থায় আপনার মোহামেডানকে কোথায় রাখবেন আপনি? না, আমাদের ক্লাবের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্য ক্লাবের অবস্থা থেকে, যেমন সাইব আছে, সাইব অনেক বেটার টিম করছে, এটা অবশ্যই। চিটাং আবাহনী বেটার টিম করছে, ঢাকা আবাহনী বেটার টিম করছে, অ্যান্ড শেখ রাসেল অনেক ভালো টিম করছে। এদের সঙ্গে যদি তুলনা করা যায়, আমরা অনেক ভালো করতেছি, আমাদের পারফরমেন্স অনেক ভালো। ক্লাবের সুযোগ সুবিধা বলি, মোহামেডানকে নিয়ে এক ধরনেরই ছিল যে মোহামেডানের ফ্যাসিলিটিস ভালো না, মোহামেডানের পেমেন্ট ভালো না। এখন কেমন মোহামেডানে? কমিটি চেঞ্জ হওয়ার পর থেকে আমি যা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের স্যালারি অলরেডি পেমেন্ট করে ফেলছে, লাস্ট 1 মান্থ বাকি আছে, এটাও পেমেন্ট করে দিবে আমি জানি। সব কিছু ওভারঅল আলহামদুলিল্লাহ এখন ভালো। আচ্ছা, তার মানে মোহামেডান বদলে গেছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। শন, ইউ স দ্য হার্ড টাইম ফর দ্য মোহামেডান লাস্ট ইয়ার and you saw the great time for this year. I am talking about the management. Are you satisfied with the club management this season? Look, they've done a fantastic job. Nakib, my team manager, Prince, now a director and team leader. You know, we've got a new gym at the club. We've got a new physiotherapy room with full equipment in there. You know, the food is better. You know, everything's paid on time. There's lots of really good things happening at Mohammedan. It's a good place to be at the moment. So yeah, I'm surrounded by good people who care about the club. I think you already heard about the Mohammedan long history and the long successful memories for the Mohammedan, but the last 1 decade or something like that, Mohammedan didn't get any success in football, especially in the professional league. That hurts you or the club management? They want to regain the championship. What do you think they will do the next season? Look, again, yes, they do. They want to be very competitive in the football. But it all comes down to picking the right players and how much investment the club are prepared to put into the team. Also keeping together the good group around, you know, the management group around the players as well. So, you know, I challenge the players all the time to create their own history and not just rely on what's gone on in the past. So, you know, that's what we talk about, you know, regularly. Now I want to come back to the Premier League standard. What do you think? The Bangladesh Premier League standard, how do you rate in this league? Look, I think it's actually better this year than it was last year. I know it was cut short with COVID, but I think there's some very, very good local players around. You know, most of those better players, obviously. There is a technical problem. We'll come back to you again. Sean, আমরা একটু জাফরের কাছে যেতে চাই। জাফর, আমরা শুনছিলাম শনের কথা যে এবারের স্ট্যান্ডার্ড তার কাছে মনে হয়েছে যে গতবারের চেয়ে অনেক কম্পিটিটিভ, বিশেষ করে লোকাল প্লেয়ারদের কথা তা বলছেন। আমি আবারও বসুন্ধরার কথা এই কারণেই বলছি যে তারা তারকাবহুল দল, তাদের বিদেশি কোয়ালিটি ভালো, ফ্যাসিলিটিস অন্য আলোচনা, মাঠের পারফরমেন্সেও তারা নিজেদের প্রমাণ করে দেখিয়েছে, 4 ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেছে। বসুন্ধরার সাথে লড়াইটা কি অসম হয়ে যাচ্ছে কিনা অন্য সব ক্লাবের, শুধু মোহামেডান বলছি না, অন্য সব দলের সাথে? মানে লিগটা কি এক পেশে হয়ে যাচ্ছে কিনা? আসলে যতদিন পর্যন্ত দেশের লিগের মধ্যে কম্পোজিশনটা আসবে না, মনে করেন সাপোজ 2টা টিম বা 3টা টিম চ্যাম্পিয়ন ফাইটের জন্য টিম করবে, তখন দেখবেন প্লেয়ারদের বা যে টিমগুলোর মধ্যে
কম্বিনেশন চলে আসবে বা ভালো কোয়ালিটির প্লেয়াররা আরও ভালো পারফরমেন্স করবে। এখন মনে করেন বসুন্ধরা সব ভালো ভালো প্লেয়ার যদি নিয়ে নেয় বা কানেক্ট করে নেয়, অন্যান্য টিমগুলো সাফার করবে। বেস্ট যদি 10টা প্লেয়ার থাকে, 10টা প্লেয়ার যদি বসুন্ধরা নিয়ে নেয়, আর অন্যান্য টিম তেমন ভালো ভালো প্লেয়ার নিবে কিন্তু ওইরকম পারফরমেন্স করতে পারবে না। বেটার প্লেয়ারগুলো তো বসুন্ধরাই চলে যাচ্ছে। এখন অন্যান্য টিম চেষ্টা করবে, প্লেয়াররা চেষ্টা করবে ভালো গেলে যেন ভালো জায়গায় চলে যাইতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন ফাইট দেওয়াটা কঠিন হয়ে যাবে। চ্যাম্পিয়ন ফাইট দেওয়াটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে কি করণীয়? এটা তো বসুন্ধরার কোনো দায় নেই, বসুন্ধরা তো চাইবেই তার সেরা প্লেয়ার করে সে চ্যাম্পিয়নশিপটা রক্ষা করতে। অন্য ক্লাবগুলো কি করতে পারে? বিদেশি বেস্ট প্লেয়ার এনে কি এটা সম্ভব যে ডিফারেন্সটা কমিয়ে আনা কিংবা লড়াই করা? হ্যাঁ, এখন অন্যান্য যাদের চ্যাম্পিয়ন মেন্টালিটি চিন্তা থাকে অন্যান্য ক্লাবগুলোর মধ্যে, যদি চ্যাম্পিয়ন মেন্টালিটি, তাহলে ভালো মনের ফরেনার কানেক্ট করতে হবে, ভালো দেশি প্লেয়ার লোকাল প্লেয়ার নিতে হবে অবশ্যই। ওইরকম ভালো প্লেয়ার দরকার ক্লাবগুলোর মধ্যে। এখন ভালো প্লেয়ার মানে কি বিদেশির কথা বলছেন নাকি দেশি? না, দেশি প্লেয়ারও নিতে হবে ভালো মানের যদি 20টা প্লেয়ার থাকে, যদি বসুন্ধরা অবশ্যই টাকাটা দিয়ে বসুন্ধরা নিয়ে নেয়, তাদের সামর্থ্য আছে, তারা নিচ্ছে। এখন অন্য ক্লাবেও চেষ্টা করতে হবে এটা আরো বেটার টাকা দিয়ে যেন ওই ক্লাব থেকে নিয়ে আসা যায়। আচ্ছা, এতে করে তো প্লেয়ারদের দাম বেড়ে যাচ্ছে, কিংবা আমি যদি বলি তারা পারিশ্রমিক বেশি পাচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় যে অনেকে এই বিতর্কও আছে যে 50 লাখ টাকা পাওয়ার প্লেয়ার না সে 50 লাখ টাকা পাচ্ছে, যে 40 লাখ 60 লাখ টাকার পাওয়ার প্লেয়ার না সে পাচ্ছে, কারণ প্লেয়ার সংকট, ক্লাবগুলো টানাটানি করছে প্লেয়ারদের। না, আমি প্লেয়ারদের কথা বলি, আমরা সবসময় ট্রাই করি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আমরা ভালো খেললে অন্য ক্লাব আমাদেরকে নিবে, অবশ্যই। ভালো যদি না খেলে আমাদের অন্য ক্লাব নিবে না। আমরা ট্রাই করি ভালো পারফরমেন্স করার জন্য। এখন ভালো পারফরমেন্স করে যদি আমরা টাকাটা না পাই, তাহলে না, অবশ্যই। কিন্তু যার 10 টাকা পাওয়ার কথা সে যদি তার চেয়ে বেশি পায় সংকটের কারণে, প্লেয়ার সংখ্যার কারণে, মানে সেটা কি ভালো নাকি খারাপ? মানে সেইটা বলছে, সেই লড়াইটা না, সেই লড়াইটা বলতে এখন অফিশিয়ালরা ক্লাব ডিসাইড করবে কোন প্লেয়ার আনলে কিরকম হবে। ক্লাব যদি ডিসাইড করে না আমার ওই পারফরমেন্সে ওই প্লেয়ার দরকার নাই, তো সেই ক্লাবে ডিপেন্ড করবে কোন প্লেয়ার দরকার। আচ্ছা, এমনিতে লিগের অবস্থায় আমরা শনের কাছে শুনছিলাম বসুন্ধরার পরে কোন দল সবচেয়ে বেশি মনে হয়েছে যে আপনাদেরকে হার্ড টাইম দিয়েছে 2 লিগ মিলিয়ে? মানে আপনি যদি বলেন আপনার এক্সপেরিয়েন্স থেকে। আমাদের হার্ড টিম বসুন্ধরার পরে আমাদের যে হার্ড টিমটা হচ্ছে চিটাগং আবানিটা আমাদের জন্য একটু টাফ হয়েছে। টাফ না, আমরা চ্যালেঞ্জ করছি চিটাগং আবানিকে সবসময় বিট করার জন্য। আমাদের সব প্রিপারেশন মেন্টালি, আমাদের ওভারঅল সব কিছু চিটাগং আবানিকে বিট করার জন্য আমাদের চ্যালেঞ্জিং থাকে। কিন্তু লাস্ট 2টা ম্যাচ দুইটাই ড্র হয়েছে। প্রথম লেগে 1-1, সেকেন্ড লেগে 2-2, এবং সেকেন্ড লেগটা তো আসলে আনলাকি, আপনাদের অনেকগুলো চান্স ছিল, পেনাল্টি মিস, সাইড ভার, এগুলো সব মিলে আসলে দিনটা আপনাদের পক্ষে যায়নি। আমরা আরও কথা বলবো জাফর আপনার সঙ্গে, শনলেনও আশা করি আমাদের সঙ্গে ফিরে আসবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি মোহামেডানের এবারের লিগ নিয়ে। ওই লিগ অভিযানে তারা এখন আছে 5 নম্বরে, কিন্তু তাদের আরও উপরে শেষ করার সুযোগ আছে। আর মোহামেডানের এই সাফল্য যদি আমরা বলি, তরুণ দল নিয়ে, আনকোরা দল নিয়ে তারা অনেক ভালো পারফরমেন্স করছে, অনেক তারকাবহুল দলের চেয়েও। আর সে বিষয়ে কথা বলতে, তাদের রহস্য জানতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাফর ইকবাল, দলটির ফুটবলার, আর আছেন শনলেন, যিনি অনলাইনে যুক্ত হচ্ছেন, দলের অস্ট্রেলিয়ান কোচ। শন, ওয়েলকাম টু ইউ এগেইন। হোয়াট আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্যাট ইউ সেইড দ্যাট this time's league standard is better than the last year's. You want to tell something more, but the connection was interrupted. Yeah. Look, I think the foreigners are better this year than they were last year, and I think the good local players have improved. So, I think the sort of top end of the foreigners and the top end of the local players has definitely got better. So, what do you think? But the Boshundhara Kings is the upper than the other teams. Do you think the difference between the Boshundhara and the other teams are increasing in every year? It's unusual for the league or something like that? Yeah, look, they're in the fortunate position where they have a lot of money to spend and they can sign the best players. So the short answer to your question is yes, but they're still beatable. They beat us 1-0 with a goal in the 94th minute. Yeah. The last time we played them, we were down to 10 men. I think the week after, Chittagong Abani beat them. So again, it comes down to players' mentality, the mentality of Bushundara Kings. So they're going to be very difficult to beat. Don't get me wrong, but every team is beatable.
উইল কাম ব্যাক টু ইউ এগেন। বসুন্ধরাকে হারানো সম্ভব কোচ বলছেন এবং আপনারা 1-0 হেরেছিলেন 94 মিনিটে, এটাও বলছেন। আপনার কাছে কি মনে হয় যে লোকাল প্লেয়াররা ডিফারেন্স করে দিচ্ছে বসুন্ধরার, কিংবা আমি যদি বলি বসুন্ধরার লোকাল প্লেয়ারদের সাথে অন্য দলের লোকাল প্লেয়ারদের ডিফারেন্স কি অনেক, নাকি আসলে বিদেশিরাই ডিফারেন্স করে দিচ্ছে? আসলে বিদেশিরাই ডিফারেন্স করে দিচ্ছে। আমাদের লোকাল প্লেয়ার ধরতে গেলে বসুন্ধরা আর মোহামেডানের প্লেয়াররা 19-20 এরকমই, 19-20 তফাৎ। আর অনেক প্লেয়ারের ক্ষেত্রে মোহামেডান প্লেয়ার অনেক ভালো খেলতেছে বসুন্ধরা প্লেয়ার থেকে, সামটাইম বসুন্ধরার ফরেনরা ভালো খেলতেছে। ওই লেভেল ওই অনুযায়ী করতে গেলে আমাদের টিমের লোকাল প্লেয়ার অনেক বেটার। আচ্ছা, বসুন্ধরার চেয়ে মোহামেডানের আমরা যদি বলি, আপনি এক কথায় কি বলবেন যে এই দলটা একসাথে অনেকদিন খেলছে, আমরা বলছি বিদেশি কোচ শনলেনও অনেক দিন ধরে আছেন, সেটাও আমরা বলছি। সাকসেস কিংবা স্ট্র্যাটেজির ক্ষেত্রে কোচ কি বলেন? কোচ আমরা বলছিলেন যে তিনি ডিফেন্সকে স্ট্রং করে আসলে খেলার চেষ্টা করেন, যে মোহামেডানের ডিফেন্সকে ভাঙা কঠিন, সেই জিনিসটা তিনি স্বীকৃতি দিতে চান। আসলে আমরা সবসময় প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মধ্যে আমরা কোচ আমাদের ডিসিশন দেয় কোনগুলা, যদি আমরা টিম একতা কমিউনিকেশন, এটা সবসময় আমাদের ক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করি একতা থাকার জন্য, আমরা অর্গানাইজ থাকার জন্য। আর যেগুলো ভুল ভ্রান্তি হয় এগুলো কোচ ডিসাইড করে দেয় যেন ভালোগুলো শুধরাইয়ে যেন ম্যাচের মধ্যে ভালো খেলতে পারি। ওই জন্য আমাদের যারা ডিফেন্স আছে ডিফেন্সে অর্গানাইজ থাকার জন্য সবসময় ডিসিশন দেয়। আমরা মিডফিল্ডকে অর্গানাইজ থাকার জন্য ডিসিশন দেয়। সব কিছু ওভারঅল আমরা লোকাল প্লেয়ার যারা আছি বা যারা 11-এ খেলে, ওভারঅল 11-এ খেলে অর এক্সট্রা যারা চেঞ্জিংয়ে খেলে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, এটাই আমাদের সবচেয়ে বড়। মোহামেডানের অন্য কোচিং স্টাফদের সম্পর্কে কি বলবেন? আমরা জানি যে আলফাজ আহমেদ আছেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, এবং কোচ বলছিলেন যে ফিজিও যোগ হয়েছেন, সব মিলে অন্য কোচিং স্টাফ। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি নকিব ভাই, আলফাজ ভাই এবং ফিজিও। আমাদের সবার, আমরা একটা প্লেয়ার যদি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ি, সবার আগে আমাদের ম্যানেজার আমাদের সাপোর্ট দেয়। আলফাজ ভাই আছে, আলফাজ ভাই আমাদের সাপোর্ট দেয়। আর ইনজুরি থাকলে খুব তাড়াতাড়ি ফিট করার জন্য আমাদের ফিজিও আছে। ওভারঅল সব কিছু ভালো। নতুন জিম হয়েছে এখন মোহামেডান ক্লাবে, আমরা সবাই ফিট থাকার জন্য জিমে যাই, ট্রাই করি। সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের প্লেয়ারদের মধ্যে মেন্টালিটি। আমাদের প্লেয়ারদের মেন্টালিটি এমন একটা আছে, আমাদের মোহামেডান ক্লাবের প্লেয়ার যারা আমি যা দেখতেছি সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে আর এবং হার্ড ওয়ার্ক করে সবসময়। মানে এটা কি মোহামেডানের জন্য নতুন? মানে কেন তারা এরকম করে? মানে এটা মোহামেডানের জন্য এই ফিলিংসটা কেন? তাদের নামের জন্য মোহামেডান নাকি অন্য? হ্যাঁ হ্যাঁ, সবাই আবহানী মোহামেডান হচ্ছে একটা অন্যরকম ঐতিহ্যবাহী ক্লাব। এটা মোহামেডান হচ্ছে সবাই ট্রাই করে মোহামেডানে খেলার জন্য, আর সবাই বেটার পারফরমেন্স করার জন্য সবাই ট্রাই করে। আমাদের যারা লোকাল প্লেয়াররা আছে সবাই বেস্টটা দেওয়ার জন্য ট্রাই করে, মোহামেডানকে ভালো কিছু দিতে পারে মতো। আর আমাদের কোচ সবসময় সিরিয়াস থাকার জন্য বলে, অফিসিয়ালরা সিরিয়াস থাকার জন্য বলে। আর আমাদের যারা ম্যানেজমেন্ট আছে আমাদেরকে সব কিছু দিতেছে ম্যানেজমেন্ট, অর্থাৎ স্যালারি সব কিছু পেমেন্ট করে দিচ্ছে, অনলি 1 মান্থ বাকি আছে। এই জন্য আমাদের বেস্টটা দেওয়ার আমরা ট্রাই করি সবসময়। Sean, what Jafar said that the local players' performance are not too much difference. He compared to the Boshundhara Kings, the Boshundhara Kings local players and the Mohammedan local players. He said sometimes Mohammedan's players are better than the Boshundhara. Do you agree about that? The local players' performance is not too much, and is there? You said these times local players are performing better, but the quality number of local players, do you think that is sufficient? I do agree with Jaffa. I think that when I talk about my players, when they're focused, they're as good as any players in the country. So so I do agree with Jaffa in that regard. But the problem for me is that you've got to be consistent, and if we have a fault with our local players, and I've told them this, is that they're not consistent. This is the difference between the foreign players usually and the local players. Every week you get a good standard from the foreign players generally. With the local players, sometimes they're excellent, and sometimes there's a big gap between when they're really good and when they're not so good. That's the only difference. And I think for our players, I think the level of consistency has been quite good, which is why we're in the position that we're in. As far as the quality of the local players, it's down to the club coaches to try and make all of the local players better. So, that's our job. That's what we're here for. And really, the players rely on us as coaches to help them achieve the things that they want to achieve. The number of quality players, what I said, do you think that's sufficient? Local players, talking about the local players.
Look, I think there's a difference between the really good local players and the ones that aren't so good. I think, you know, there's a lot of good, solid players, local players, but the exceptional ones, you know, are few and far between. You know, there's less of them. You know, Jamie Day has most of those in his national team. He certainly knows who they are, and I'm certainly very aware of who they are because we play against them every week. The last question to you, what you said that you are thinking to come back again, talk to your family, then you will decide. But if you come back in Bangladesh, you will stay in Mohammedan or want to go in another club? Look, my heart is at Mohammedan. I came here when the club was in a very difficult position. They've been really, really good to me. I've worked with some fantastic people in Nakib and Prince. My coaching staff are excellent, and I love my players. So we've got great supporters. So, you know, I can't see myself coaching anywhere else. It's really just whether, you know, my family are okay for me to come back, and they will always come first. Thank you for joining with us, Sean Lane. আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। জাফর কোচ বলছিলেন যে সে মোহামেডানের প্রতি একটা ভালোবাসা আছে, আপনিও বলছিলেন মোহামেডানের প্রতি আপনিও থাকতে চান মোহামেডানের সব প্লেয়ারদের ফিলিংসটা কি থাকার ব্যাপারেও এমনই বেশিরভাগই যদি আমি বলি? হ্যাঁ, সবাই ট্রাই করার জন্য, থাকার জন্য সবাই ট্রাই করে। এখন অনেকজনে ভালো পারফরমেন্স করতেছে, অনেকজনের ভালো অফারও আছে, সব কিছু এখন ক্লাব ডিসাইড করবে যে প্লেয়ারদেরকে রাখার জন্য ট্রাই যদি করে আমার মনে হয় ভালো হবে প্লেয়ারদেরকে। এখন অনেকজনের অফার আছে, বেটার অফার আছে, এখন ক্লাব যদি ভালো পেমেন্ট দেয় অবশ্যই প্লেয়াররা থাকতে চাইবে অবশ্যই। মানে ফার্স্ট চয়েস মোহামেডান কি তারা মনে করবে? এই দুটো ম্যাচ বাকি আছে, এই দুই ম্যাচে আপনার কি মনে হয় যে মুক্তিযোদ্ধা এবং শেখ জামাল হারানো সম্ভব? ইনশাল্লাহ আমরা যা দেখতেছি ইনশাল্লাহ আমাদের বেস্টটা দিয়ে আমরা ট্রাই করবো আমরা জেতার জন্য। আর আমাদের কনফিডেন্স আছে, আমরা নিজেদেরকে বিলিভ করি আমরা ভালো পারফরমেন্স করব। শেখ জামাল তো মানে আমরা বলছি যে সেকেন্ড টিম লিগের এখন পর্যন্ত। হ্যাঁ, শেখ জামালের ম্যাচটা একটু ডিফিকাল্ট হতে পারে, ওদের ফরেন কালেকশনটা ভালো। যদি লোকাল প্লেয়ার যদি আপনি ডিফারেন্ট করেন আমরা অবশ্যই এগিয়ে থাকবো, আমি নিজে মনে করি এটা। আর যদি আমরা বেস্টটা দিয়ে ট্রাই করি অবশ্যই আমরা জিতবো। আমরা নিজের প্রতি আমরা বিশ্বাস আছে, আমরা ভালো পারফরমেন্স করতে পারবো ইনশাল্লাহ। শেষ কথা, মোহামেডান সমর্থকদের জন্য বলবেন কিছু, যে যারা এতদিন হতাশ ছিল, চ্যাম্পিয়ন হতে পারেনি, তাদের জন্য কিছু বলবেন? এবারও হতে পারেনি, কিন্তু তারপরও তারা নিশ্চয়ই, সমর্থকরা নিশ্চয়ই আপনাদের পারফরমেন্সে স্যাটিসফাইড। কেমন মনে হয়, ক্লাবে থাকলে তো আসলে সমর্থকদের সম্পর্কে ধারণা পাওয়া যায়? সমর্থকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোহামেডান ক্লাবের সব সমর্থকদেরকে। অনেক সাপোর্ট করে, মাঝে মধ্যে সমর্থকরা গ্যালারিতে চলে আসে। অন্যান্য ক্লাবে আমি দেখলাম না সমর্থকরা গ্যালারিতে এসে সাপোর্ট দেয়। সমর্থকদের জন্য আমি ধন্যবাদ আন্তরিকভাবে। ওরা মাঠে এসে সবাইকে সাপোর্ট দিতেছে। আর দর্শকদের আমি বলবো, সাপোর্টারদের বলবো সবসময় আমাদের পাশে থাকার জন্য, ভালো সময়ে। ধন্যবাদ আপনাকে জাফর। থ্যাংক ইউ শন ফর জয়নিং উইথ আস ইন অনলাইন। আমরাও আজকের মতো শেষ করতে চাই। মোহামেডান ক্লাবের জন্য শুভকামনা। মোহামেডান আবাহনী মানেই একটা আলাদা আবেগ কিংবা অনুভূতি। যারা 80-90-এর দশকে ফুটবল দেখেছেন তাদের জন্য, এই প্রজন্মের কাছে হয়তোবা সেটা নতুন, কারণ তারা এখনও মোহামেডানের কোনো সাকসেস দেখতে পায়নি। আগামী মৌসুমে নিশ্চয়ই মোহামেডান ভালো দল করবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।